ছাত্রছাত্রীরা, আমরা আজকে ত্রিকোণমিতির যে চ্যাপ্টার তার পূরক কোণের কোণানুপাত এই অংশটি শুরু করব। তো শুরু করতে গিয়ে আগে দেখো, তোমরা একটা ছবি দেখো, ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের কোণ এ বি সি হচ্ছে সমকোণ, তাহলে এবং কোণ বি এ সি হচ্ছে আমাদের প্রদত্ত যে কোণটার কোণানুপাত নির্ণয় করব আমরা, সেটা হচ্ছে থিটা। তাহলে এইবার যেহেতু এটা 90 ডিগ্রি এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এবার এই কোণটা যদি থিটা হয়, এটাকে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হতে হবে। আচ্ছা, এইবার আমরা যদি দেখি সাইন থিটা, এটা নির্ণয়। সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে লম্ব কোণটা থিটার রেসপেক্টে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এইবার আমরা যদি এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার ভিত্তিতে যদি ভাবি, তাহলে বিসি বাই এসি কার সঙ্গে সমান হবে? এই কোণটার সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এটা ভূমি বাই অতিভুজ কে হয়? cos 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে যদি তোমরা cos থিটা বার করতে যাও, cos থিটা মানে হচ্ছে এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি কত হবে? এটা হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত? বিসি, ভূমি কত? এবি। এইবার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার রেসপেক্টে বিসি কি? বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, তাহলে এটা কত হবে? এটা হবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে আমরা পাবো যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। এখানে আরেকটা জিনিস বাদ চলে গেছে, সেটা কি? সেটা হচ্ছে cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এইগুলো হচ্ছে সূত্র, এইগুলোর ভিত্তিতে আমাদেরকে অঙ্ক করতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমরা এর আগে আমরা করিনি, সেটা একটু বলে নিই। এটা হচ্ছে যুগ্ম ও অযুগ্ম অপেক্ষক কাকে বলে? যুগ্ম ও অযুগ্ম অপেক্ষক। এটা এখন এই ক্ষেত্রটাতে একটু অপ্রাসঙ্গিক, কিন্তু আমি যেহেতু এর আগে বলা হয়নি, আমি একটু বলে নিই। এটা কীরকম হবে দেখো, যে যখন y ইকুয়াল টু fx হচ্ছে একটা অপেক্ষক, অর্থাৎ y সমান x এর একটা কিছু sin x cos x হতে পারে বা x স্কয়ার প্লাস 3x হতে পারে, x এর একটা কিছু এক্সপ্রেশন, একটা রাশিমালা y ইকুয়াল টু fx। এটা হচ্ছে y কে বলা হবে x এর অপেক্ষক, এটাকে বলা হয় y ইজ এ ফাংশন অফ x। y হলো x এর অপেক্ষক, মানে x দিয়ে তৈরি একটি রাশিমালা। y হলো x দিয়ে তৈরি একটি রাশিমালা, এটা বলাই সবচেয়ে ভালো। এখন যদি x এর জায়গাতে মাইনাস x বসিয়ে দিই, তাহলে f অফ মাইনাস x হয়। f অফ মাইনাস x যদি fx এর সঙ্গে সমান হয়, তখন অপেক্ষকটাকে বলা হবে যুগ্ম অপেক্ষক। আর f অফ মাইনাস x যদি মাইনাস fx এর সঙ্গে সমান হয়, তখন তাকে বলা হয় অযুগ্ম অপেক্ষক।
এবং এই যে যুগ্ম আর অযুগ্ম বসালাম, এখানে আমরা অযুগ্মর মধ্যে সাইন থিটা, তারপরে কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো সমস্ত অযুগ্ম অপেক্ষক। আর যুগ্ম অপেক্ষকের মধ্যে কস থিটা আর সেক থিটা, এই দুটো অপেক্ষক। অর্থাৎ কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। অন্যদিকে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর এইরকমভাবে কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এগুলো একটু মাথায় রাখতে হবে, এইগুলো একটু মাথায় রেখো। এটার বিষয়, এই পুরক্ষণের বিষয়টা অপ্রাসঙ্গিক হলেও এটা হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে এটি তোমাদের এখন কোনো ক্ষেত্রে হয়তো কম কাজে লাগবে, কিন্তু ভবিষ্যতে এগুলোই কাজে লাগবে। কোনটা যুগ্ম আর কোনটা অযুগ্ম এটা একটু মাথায় রাখতে হবে। যুগ্ম অযুগ্ম থেকেও বড় কথা হচ্ছে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এই বিষয়গুলো, এই যে সম্পর্কগুলো, এগুলো খুব কাজে লাগে। এখন আমাদের এরকম অঙ্ক দিতে পারে যে মান নির্ণয় করতে হবে সাইন 38 ডিগ্রি বাই কস 52, এটার মান নির্ণয় করতে হবে। তখন আমরা কিভাবে, অত্যন্ত সহজ অঙ্ক। দেখো যে সাইন 38 ডিগ্রি এটাকে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি করলে দেখো 38 ডিগ্রি আছে। দেখো 90, তার থেকে 52 বাদ দিচ্ছ, কত হয়? 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে একটা এখানে 6 হয়ে গেল, 9 থেকে 6 বাদ দিলে 3, 38 হয়। আচ্ছা, এইবার দেখো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি? কস থিটা। তাহলে কস 52 ডিগ্রি বাই কস 52, কত হলো এটা? এটা হলো 1। এরকম ভাবে মান নির্ণয় করতে দেবে। আর একটা দেখো মান নির্ণয় হয়েছে কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে দিয়েছি, এটা সহজ। এখানে কোসেক স্কয়ার 48 ডিগ্রি থাকলো মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি রাখলাম। এইবার কোসেক স্কয়ার থাকলো নিজের মতো 48 ডিগ্রি। এইবার আমি ট্যান স্কয়ারের এখানের জায়গাতে লিখলাম 42 ডিগ্রির জায়গাতে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 48 ডিগ্রি বাদ দিলে কত হয়? 90 মাইনাস 48 কত হয়? 10 থেকে 8 বাদ দিলে 2, 10-এর একটা এখানে 5, 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে 42 ডিগ্রি। কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কট থিটা। তাহলে এখানে ট্যান স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি হচ্ছে কট স্কয়ার 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 48 ডিগ্রি, ফর্মুলা রয়েছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা উত্তর হবে 1। তাহলে এটা প্রমাণিত হলো যে কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1। এইবার আমরা অন্য একটা অঙ্ক করব।
এই অঙ্কগুলো শুধুমাত্র এই পূরক কোণের ভিত্তিতে হয় বলে এগুলো একটু মাথায় রাখলে, পূরক কোণের অঙ্কগুলো মাথায় রাখলেই এই অঙ্কগুলো সহজেই হয়ে যায়, সুবিধা আছে। যেমন ধরো আরো একটা মান নির্ণয় করতে বলেছে যে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে যখন আলফা আর বিটা হচ্ছে পূরক কোণ, অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। এইবার আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আমরা বলতে পারি। তাহলে অতএব এবার sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা, এবার এটার জায়গায় মান বসাবো। এখন cos আলফাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে sec আলফা হয়ে যায়, sec আলফা ইনটু sec আলফা কত হবে, এটা sec স্কয়ার আলফা হয়ে যাবে, মাইনাস cot স্কয়ার বিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস আলফা বসাতে পারি আমরা। cot 90 ডিগ্রি মাইনাস আলফা মানে tan আলফা, তাহলে এটা sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা হয়ে গেল। এবার ফর্মুলা sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা মানে কত, 1, প্রমাণিত হয়ে গেল। এরপরে একটা অঙ্ক আছে যে অঙ্কটি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক আসে এবং এগুলো একটু মাথায় রাখতে হবে, ভালোভাবে করতে হবে। বলছে sin 17 ডিগ্রি হচ্ছে x বাই y, sin 17 ডিগ্রি হচ্ছে x বাই y। তাহলে প্রমাণ করতে হবে যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার বাই y ইন্টু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। এইটা খুব ইম্পর্টেন্ট। এই প্রমাণটা করতে তাহলে আমরা কিভাবে এই প্রমাণ করব, প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আমরা cos 17 ডিগ্রি বার করব। sin 17 ডিগ্রি বলে দেওয়া আছে, cos 17 ডিগ্রির ফর্মুলা কি হবে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। তাহলে কত হবে, 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মানে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মানে হচ্ছে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এটা হলো cos 17 ডিগ্রি। তাহলে sec 17 ডিগ্রি কত হবে, sec 17 ডিগ্রি হবে হচ্ছে y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, এই হলো sec। এরপরে হচ্ছে sin 73 ডিগ্রি, sin 73 ডিগ্রি কত, sin 73 ডিগ্রি কথাটা লিখলাম। এইবার 73 মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে 17 বাদ দিলে 73 হয়। দেখো 10 থেকে 7 বাদ দিলে 3, 10-এর একটা এখানে, 1-এর 2, 9 থেকে 2 বাদ দিলে 7, 73 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে cos 17 ডিগ্রি। আর cos 17 ডিগ্রির মান এক্ষুনি আমরা বার করলাম কত, রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই হয়ে গেল। এইবার আসল যে জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা কি না, sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি কত হবে, সেটা
তাহলে sec 17 ডিগ্রির মান আমরা নির্ণয় করেছি এইটা, sin 73 ডিগ্রির মান নির্ণয় করেছি এটা, লসাগু কত হয় এই দুটোর গুণফল y আর √y² - x² এর গুণফল। এইবার এটা হয়ে যাবে y² মাইনাস, এবার যখনই এই y দিয়ে ভাগ হয়ে যাবে তখন √y² - x² পড়ে থাকবে, √y² - x² এর সঙ্গে √y² - x² গুণ হলে এই y² - x² হয়ে যাবে, তাহলে -y² প্লাস x²। তাহলে y কেটে গেল, পড়ে থাকলো উপরে x² নিচে y আর √y² - x²। তাহলে আমরা যা প্রমাণ করতে দিয়েছিল সেটি পেয়ে গেলাম। এটা হলো আরেকটি অঙ্ক। এইবার আমরা আরেকটি অঙ্ক করে আজকের মতো শেষ করব। আরেকটি অঙ্ক করে আজকের মতো শেষ করব। বলেছে যে cosec স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 68 ডিগ্রি ইকুয়াল কত হবে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে কিভাবে করব? প্রথমে আমরা বাম পক্ষ নেব। বাম পক্ষে কি আছে? cosec স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি। cosec স্কয়ার 22 ডিগ্রি। এখন একটা জিনিস তো ঠিক যে cosec স্কয়ার 22 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 22 ডিগ্রি, এটা হচ্ছে এক ফর্মুলা। তাহলে cosec স্কয়ার 22 ডিগ্রি মানে কত? 1 প্লাস cot স্কয়ার 22 ডিগ্রি। সেইটা আমরা এখানে লিখে ফেললাম, 1 প্লাস cot স্কয়ার 22 ইন্টু cot স্কয়ার 68। গুণ করলে কি আসবে? cot স্কয়ার 68 ডিগ্রি থাকলো প্লাস cot স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার, এবার 68 ডিগ্রি, তো এই 68 ডিগ্রিটাকে আমি যদি লিখি 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি বাদ দিলে কত হয়? 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে একটা 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 68 ডিগ্রি। তাহলে এটাকে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করতে পারি আমরা। cot স্কয়ার 68 ডিগ্রি থাকলো, যা ছিল তাই থাকলো, প্লাস তাহলে cot স্কয়ার 22 ডিগ্রি ইন্টু এটা কত হবে? tan স্কয়ার 22 ডিগ্রি হয়ে যাবে, এবং tan স্কয়ার 22 ডিগ্রি প্লাস ইন্টু cot স্কয়ার 22 ডিগ্রি করলে কি হবে? 1 হয়ে যাবে, 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। একটাকে আগে লিখলাম, cot স্কয়ার 68 ডিগ্রিটাকে পরে লিখে দিলাম। যেহেতু tan স্কয়ার 22 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই cot স্কয়ার 22 ডিগ্রি। এইবার এই যে এক, এই এককে আমি তো লিখতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1। তাহলে এটাকে আমি লিখতে পারি যে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি।
সাইন স্কোয়ার 22 ডিগ্রি থাকলো। এইবার এইটাকে কস স্কোয়ার, এটাকে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি লিখতে পারি, তবে 22 ডিগ্রি হয়ে যায়। তাহলে এটা সাইন স্কোয়ার 22 ডিগ্রি ছিল, থাকলো। এইটা হয়ে গেল সাইন স্কোয়ার 68 ডিগ্রি, আর এটা হলো কট স্কোয়ার 68 ডিগ্রি। এটাই বাম পক্ষ রয়েছে, ডান পক্ষ রয়েছে না, তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এইবার এইখানে তুমি ডান পক্ষ লিখে দিয়ে প্রমাণিত লিখে দিলে একটি নম্বর তোমার কেটে দেবে। কি করতে হবে তার জন্য? এই জন্য অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এই কথাটা লেখার পরে তারপরে প্রমাণিত কথাটা লিখলে বা প্রুফ লিখলে অঙ্ক তোমার শেষ হবে। আর কিছু অঙ্ক এই পাঠের করিয়ে দেবো আমি, দিয়ে পূরক কোণের কোণানুপাত অংশটি শেষ হয়। আজ এই পর্যন্ত।